মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি। এখন কিন্তু বেশ 11টা ওরকম বাজে, 10:30 থেকে 11টা হবে। তো আমি আমার মেয়ের কাছে, আমার রাজকন্যার আপনাদের রীতিশার কাছে কিন্তু আমি এসে গেছি। তো চলুন সারাদিনে ও কি করে আমরা দেখতে থাকি, তাই না মা? আর তুমি কিছু বলো সবাইকে। আকাশে আঁকা ভালো দিয়ে আঁকি ভালো লাগে। আমি তাই আঁকা পারে তা আমি কিসের পাই তা আমার অকষ্ট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ভালো যায় ওষুধ ভালো ভালো আচ্ছা, টাটা। দেখুন আমার রাজকন্যা আপনাদের রীতিশাকে নিয়ে একটু ড্রয়িং করাতে বসেছি। তো এবার ও আপনাদের বলছে যে দেখো আমি আঁকতে বসেছি। এই চারিদিক থেকে আওয়াজ, এই বৌদি, বাবা, মা সব কথা বলছে। সকালবেলা খুব ব্যস্ততম, ওদিকে দাদা বেরোবে, আমার জ্যাঠতো বড়দিদির ছেলে আছে, বোনপো, ও দাদার ছেলে, সবাই মিলে কথা বলছে, ওই জন্য ওগুলো আমি স্কিপ করে দিয়েছি। এই যে রীতিশা ড্রয়িং করতে বসেছে, ঋষি ওকে একটু হেল্প করে দিয়েছে। হঠাৎ করে তো মেঘ, বৃষ্টি, মানে মারাত্মক একটা ভয়ঙ্কর আকার। তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তখন আর আমি ক্যামেরা নিয়েও যেতে পারিনি যে একটু দেখাবো। তো বৃষ্টি এখন অনেকটা থেমে গেছে, দেখাচ্ছে, কিন্তু মেঘ কিন্তু পুরো পরিষ্কার হয়নি, মানে অনেকটাই মেঘ আছে। তবে হ্যাঁ, আমি এসেছি, আবার চলে যাব তাড়াতাড়ি, সন্ধ্যা পর্যন্ত থাকবো না। তো ওই যে বৌদি খেতে দিয়ে দিয়েছে, দেখুন কত পদে পদে রান্না করেছে, বারণ করলেও শোনে না। তো যাক, এখন আমরা খেতে বসে পড়েছি। আর বাবা আমাদের ডাইনিং টেবিলের ওখানে খেতে বসে, আর রীতি সবাই টিভির সাথে সব আমরা নিচে এই ঘরেই বসি। তো মা ওই যে শাড়ি পরলে, মেয়ের সাথে একটু ভিডিও করলাম, তারপরে আবার আমরা এই ঘরে চলে আসছি, মানে নিউ ব্যারাকপুর আমাদের বাড়িতে। তো দেখুন আমি মেঘটা দেখাচ্ছি, মাঝে মাঝে এক জায়গায় খুব সুন্দর লাগছে। দেখুন সূর্যটা দেখেছেন, যে মেঘটা আকাশে যে ডুবে গেছে তার আভাটা ওরকমভাবে। তো আমরা হাঁটতে হাঁটতে বাড়ি এসে যাচ্ছি। তো বাড়ি এসে এবার দেখেছেন কি সুন্দর লাগছে না, বারবার সূর্যটা চোখে পড়ছে। বাড়ি এসে ওই ঘরে গেলাম, তো জানলাটা খুললাম, এই দেখুন দেখেছেন কাঞ্চন ফুলগুলো। আর এবারে কিন্তু অনেক বেশি কাঞ্চন ফুল ফুটছে, আরও অনেকগুলো আছে। মানে আমি জানলা দিয়ে হাতটা ঢুকিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের, তো আমি ঠিকঠাক মতো দেখাতেও পারছি না, অনেকগুলো ফুল আছে। তো ঋষিকে বললাম, ঋষি ফুলগুলো একটু তুলে রাখো, ঠাকুর দিয়ে দিতে পারবো। এই যে আমার কালু সোনা শুয়ে রয়েছে এখানটা। আর দেখুন মিলি গাছের এরকম সবুজ সবুজ মিলি ফুল হচ্ছে, কেন বুঝতে পারছি না। কেউ কি জানেন? তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চেষ্টা করছি নিত্য নতুন ভিডিও দেওয়ার, চেষ্টাও করছি একটু ভালো কিছু করে তুলে ধরার, কিন্তু সবসময় পারি না। দেখেন তো সারাদিন দৌড়াদৌড়ি রীতিশার কাছে, এদিকে ঋষির কাছে। আর হ্যাঁ, দু একজন প্রশ্ন করেছে ঋষিকে দেখে, নতুন ফ্রেন্ড আমার, যে ঋষিকে, তো ঋষি আমার ছেলে, মানে রীতিশার ভাই। তো এবার বেশ রাত হয়ে গেছে, আমি বসে বসে আপেল শশা ওইসব খেয়েছিলাম সন্ধ্যার পর ওই মা দিয়ে দিয়েছিল ওই বাড়ির থেকে। তো এখন বেশ রাত হয়ে গেছে, আমরা ম্যাগি খাবো। তো ঋষি কিন্তু আমাদের খাবার আজকে রেডি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি।